হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ববিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে সুন্দর আর একটি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমার রান্নার রেসিপিটা দেখতে থাকো। রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার আগে বন্ধুরা বলে দিই, যারা আমার নতুন বন্ধু হয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো বন্ধুরা, এখানে প্রায় 200 গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ডিমটা তো ধোয়া কমপ্লিট। এখন হাত দিয়ে ভালো করে চটকে নেব। ডিমটা দেখো আমি একদম সুন্দর করে হাত দিয়ে চটকে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা সিদ্ধ আলু। এই আলুটা দেওয়ার কারণে ডিমটা শক্ত হবে না, এই কারণে আলুটা দিয়েছি। আর দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার। এরপরই দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, গোটা জিরের পেস্ট। দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লবণ। আবারও সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাছের ডিমটা মাখা কমপ্লিট। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ি। আবারও হাত দিয়ে মেখে নেব। মাছের ডিম আমার একদম মাখা রেডি হয়ে গেছে। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। একটু বেশি করেই তেলটা দেব, তাহলে বড়াটা ভাজতে সুবিধা হবে। তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন একে একে মাছের ডিমগুলো বড়া আকৃতি করে দিয়ে দেব। দেখো বন্ধুরা, সমস্ত মাছের ডিমটাকে বড়া আকৃতি করে দিয়ে দিয়েছি। এখন লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ডিমের বড়া আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখন নামিয়ে নেব। একে একে দেখো বন্ধুরা, আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট। এখানে দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে আমার বড়াগুলো, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। এই মাছের ডিমের বড়াগুলো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে খেতে। তোমরা একবার হলেও আমার মতো করে বাড়িতে এই মাছের ডিমের বড়াটা তৈরি করে খেতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটা ভিডিওয়ে। বাই।